৮০ পৃষ্ঠার নিচের অংশ থেকে ৮১ এবং ৮২ এই ৩ পৃষ্ঠা আমরা সমাধান দেখব। জাদুর মাঠ এইটা আমরা এখন শিখব। এখানে বলেছে রবিনদের বাড়ির পাশে একটা বিশাল বড় জাদুর মাঠ আছে। প্রতিদিন সকালেই মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ পরিবর্তন হয়ে যায়, কিন্তু মাঠের আকৃতি আয়তাকারই থাকে এবং ক্ষেত্রফলেরও কোনো পরিবর্তন হয় না। শুধু দৈর্ঘ্য আর প্রস্থ পরিবর্তন হয়, অর্থাৎ দৈর্ঘ্য বেড়ে গেলে প্রস্থ কমে যায়, প্রস্থ বেড়ে গেলে দৈর্ঘ্য কমে যায়, কিন্তু ক্ষেত্রফল একই থাকে। একদিন রবিন হেঁটে হেঁটে মেপে দেখল মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ দুটি ১ কিলোমিটার। আচ্ছা, এবার রবিন নিশ্চিত হলো ওই দিন মাঠের আকৃতি বর্গাকার, তাহলে মাঠের ক্ষেত্রফল ১ বর্গ কিলোমিটার হবে। আর যেহেতু মাঠের ক্ষেত্রফল পরিবর্তন হয় না, তাহলে প্রতিদিনই মাঠের ক্ষেত্রফল ১ বর্গ কিলোমিটার থাকে। পরদিন রবিন জাদুর মাঠে গিয়ে দেখলো মাঠের প্রস্থ কমে ৩ ভাগের ২ ভাগ হয়ে গিয়েছে, মানে ৩ ভাগের ২ কিলোমিটার হয়ে গিয়েছে, ২/৩ কিলোমিটার হয়ে গিয়েছে, মানে একটা কিলোমিটারের ৩ ভাগের ২ ভাগ হয়ে গিয়েছে, তার মানে কমে গিয়েছে। এবার সে ভাবতে লাগলো দৈর্ঘ্য কত হতে পারে, নিশ্চয়ই ১ কিলোমিটার থেকে বেশি, কিন্তু দৈর্ঘ্য বরাবর এত দূর রবিন হাঁটতে চায় না। হাঁটবে কেন? কারণ সে কিন্তু হিসাবটা এখানে দাঁড়িয়েই বা বসেই হিসাবটা করতে পারবে, এই জন্য হাঁটাটা বোকামি। তোমরা যদি রবিনকে সাহায্য করতে চাও তাহলে বলো তো সেদিন মাঠের দৈর্ঘ্য কত ছিল। আচ্ছা, আমরা মনে করি এটাই সেই বর্গাকার, তাহলে এটার আয়ত মানে ক্ষেত্রফল হলো ১ বর্গ কিলোমিটার, আর দৈর্ঘ্য ১ কিলোমিটার, প্রস্থ ১ কিলোমিটার। এখন দৈর্ঘ্য আর প্রস্থ ১ আর ১ যদি গুণ করি তাহলে ১ বর্গ কিলোমিটার হয়। এইরকম করে পরের দিনে মনে করো যে এইরকম হলো, ক্ষেত্রফল একই রয়েছে, আর মনে করো যে ২ কিলোমিটার হয়ে গেল দৈর্ঘ্য, তাহলে প্রস্থ এখানে কত হবে? যদি এখানে প্রস্থ আমরা মানে ১ ধরি, তাহলে ২ কিলোমিটার প্রস্থ মানে ক্ষেত্রফল হয়। তার মানে এখানে ১ ধরা যাবে না, তার চেয়ে কম ধরতে হবে, অর্থাৎ এখানে হবে হাফ কিলোমিটার। এখন এই হাফ আর 2 যদি আমরা গুণ করি তাহলে ১ হয়। আচ্ছা, এইভাবে আমাদের আবারও যদি এখানে আমরা খেয়াল করি যে এইটা যদি হাফ হয়, মানে এখানে আসলে হাফ নয়, এটা হলো 2 বা ২ কিলোমিটার, তার নিচে আমরা কিন্তু এই ১ লিখে দিতে পারি, নাও লিখতে পারি। এখন এইটা কিন্তু হাফ, এই 2/1 আর 1/2 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু কাটাকাটি যায়। যাই হোক, কিভাবে ১ হয় সেটা আমরা জানি। তার মানে এই ২ কে আমরা ২/১ লিখতে পারি, আর হাফ কে আমরা 1/2 এভাবেই লিখব। এখন 2/1 আর 1/2 গুণ করে কাটাকাটি করলে ওই ১ কিলোমিটারে হবে। যাই হোক, আমরা যেভাবেই দেখি না কেন, মনে করো যে আমাদের ক্ষেত্রফল একই থাকবে। এই পার দেখো এইটা কমে গিয়েছে, মানে এটা ৩ ভাগের ২ ভাগ হয়ে গিয়েছে, তাহলে এখানে কত দ্বারা গুণ করলে ১ হবে? ব্যাপারটা খেয়াল করে দেখো যে এর আগেরটা খেয়াল করো, এখানে 2/1 উল্টে গিয়ে 1/2 হয়েছে, তার মানে এখানেও আমরা উল্টে দিব 2/3, এটাকে এখানে উল্টে লিখলেই হয়ে যাবে 3/2, বাস হয়ে গেল। এখন এই টেকনিকটাই আমরা জানলাম যে দৈর্ঘ্য যেটা আছে তার বিপরীত ভগ্নাংশ এখানে লিখে দিলেই আমাদের কাজ শেষ। এখানে 2/3 আছে, তার মানে এখানে হবে 3/2। আচ্ছা, এইভাবে আমরা কিন্তু এটার অ্যান্সার পেতে পারি যে এই যে 2/3 কিলোমিটার প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হবে 3/2, উল্টে যাবে, তার মানে 3 নিচে ছিল উপরে যাবে, 2 উপরে ছিল নিচে চলে যাবে। এইভাবে আমরা এটার অ্যান্সার বের করতে পারি। এখন আমরা এখানে দেখব যে এইগুলো কি। এখানে রবিন দেখো এই দিকে হেঁটেছে ১ কিলোমিটার, শিশির এই দিকে কত কিলোমিটার হেঁটেছে সেইটা এই মানে ফাঁকা ঘরে আমাদের লিখতে হবে। আর এইখানে দেখো 2/3, তাহলে 2/3 কে যদি উল্টে দেই তাহলে এইটা থেকেই আমরা বুঝতে পারছি যে 2/3 কে উল্টে দিয়ে এখানে লিখতে হবে 3/2, বাস হয়ে গেল। এখন এখানে বলেছে যে
এরপর রবিন ও দৈর্ঘ্য প্রস্থ জানার জন্য একটা সহজ বুদ্ধি বের করলো। সেই বুদ্ধি আমরা পেয়ে গিয়েছি। কি পেয়ে গিয়েছি? একদিকে যেটা থাকবে সেটার বিপরীত ভগ্নাংশটা এই পাশে লিখতে হবে। এই হলো বিষয়। আচ্ছা, তাহলে আমাদের এইগুলোর আর করার প্রয়োজন মনে করছি না। এখন একক কাজ দেখো বলেছে যে এবার ভেবে দেখো তো, জাদুর মাঠের দৈর্ঘ্য অনেক বড় হলে প্রস্থ কেমন হবে? অনেক ছোট হবে, ব্যাপারটা আমরা বুঝতেই পারছি। আচ্ছা, আবার প্রস্থ অনেক ছোট হয়ে শূন্যের কাছাকাছি গেলে দৈর্ঘ্যের মান কেমন হবে? মানে একটা খুব ছোট হলে আর একটা খুব বড় হবে, এই হলো বিষয়। আর খুব বড় হলে আর একটা খুব ছোট হবে। এখানে আমরা ক্ষেত্রফল 1 বর্গ কিলোমিটার পাচ্ছি। এখানে দৈর্ঘ্য যদি 1 কিলোমিটার হয় তাহলে এই প্রস্থ আমাদের 1 কিলোমিটার হবে, কারণ 1 এর বিপরীত একই হবে। আচ্ছা, এখন আমরা এখানে যদি দৈর্ঘ্য 2 ধরি, 2 মানে কি? 2/1, তার মানে এখানে হবে 1/2। আচ্ছা, আবার এখানে মনে করো দৈর্ঘ্য 3, 3 মানে কি? 3 কে ভগ্নাংশ আকারে লিখলে 3/1 লিখতে পারি। তাহলে 3/1 কে উল্টে দিয়ে 1/3 এর পাশে হবে। এইভাবে এটা যদি 4 হয়, 4 মানে 4 কে যদি আমরা ভগ্নাংশ করি তাহলে 4/1 হবে। 4/1 কে উল্টে দিয়ে 1/4 হবে এই পাশে। আচ্ছা, এরকম করে আমরা যদি এই পাশে 1/3 পাই তাহলে এই দৈর্ঘ্য হবে 3/1। 3/1 মানেই তো 3, তার মানে এখানে 3/1 ও লিখতে পারি, অথবা 3 কিলোমিটার লেখাটাই বেশি ভালো। এরপরে এখানে দেখো প্রস্থ রয়েছে 1/5, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হবে 5/1, অর্থাৎ 5 কিলোমিটার। আচ্ছা, এইরকম করে আমরা যে কোনো অ্যামাউন্ট লিখতে পারবো। এখানে মনে করো যে প্রস্থ 1/10, তাহলে দৈর্ঘ্য হবে 10/1, তার মানে 10 কিলোমিটার। আচ্ছা, এখন আমরা যে টেকনিকটা জানলাম সেটা হলো দৈর্ঘ্য আর প্রস্থ যেটাই দেওয়া থাকুক না কেন, একটা দেওয়া থাকলে আরেকটা হবে তার বিপরীত ভগ্নাংশ। এটাই হলো টেকনিক। এখন আমরা এই গ্যাপে কত হবে? 1/4 কে উল্টে দিলে 4/1। 4/1 লেখা আর 4 লেখা একই কথা। এখন এখানে আমরা দেখাবো যে কে এখানে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করেছে। রবিন। কারণ কি? কারণ এই 1/4 ছোট আর এই যে 4 এটাই কিন্তু বড়। তাহলে 1/4 ছোট আর 4 এটা হলো বড়। তাহলে আমরা বুঝলাম এখানে 1/4 কে উল্টে দিয়ে 4/1 এখানে হবে, আর 4/1 লেখার চেয়ে শুধু 4 লেখাই ভালো, কারণ নিচের 1 এর কোনো মূল্য হয় না। এখন এখানে কে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করেছে তার নামটা দিতে হবে। দেখো যারটা ছোট সে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করেছে, তাহলে 4 এর চেয়ে 4/1 ছোট, তার মানে রবিন। সুতরাং এখানে এই রবিনের নামটা এখানে হবে। আর যেহেতু 1/4 ছোট আর 4 বড়, এটাকে আমরা চিহ্ন দিয়ে এভাবে লিখব। এরপরে এখানে এসে এটাকে উল্টে দিয়ে এখানে দেব 2/5, উল্টে গিয়ে 5/2। আর এখানে এই দুটার মধ্যে কোনটা ছোট? 5/2 ছোট, সুতরাং এখানে হবে রবিন। কারণটা কি? এটা আমরা চিহ্ন দিয়ে লিখে দিব যে 2/5 ছোট, 5/2 বড়। এই পাশে এসে এটাকে উল্টে এখানে লিখব, তাহলে 1/10 উল্টে গিয়ে 10/1, অর্থাৎ আমরা শুধু 10ই লিখতে পারি। 10/1 না লিখলেও চলবে, লিখলেও চলবে, অথবা শুধু 10 লিখলেও চলবে। এখন 10 এর চেয়ে 1/10 এটা ছোট, তার মানে এখানে হবে এই শিশিরের নাম। আর এখানে আমরা চিহ্ন দিয়ে লিখে দেব যে 1/10 ছোট আর 10 হলো বড়। এরপর 1/1000 এটাকে উল্টে আমরা 10,000/1 লিখতে পারি, শুধু 10,000ও লিখতে পারি। এখন অবশ্যই এইটা ছোট, তার মানে রবিনের নাম এই পাশে হবে, আর আমরা এখানে স্মলার দেন এই চিহ্ন দিয়ে এটা আমরা লিখে দেব। একইভাবে আমরা এইখানে এই 10,000-এর বিপরীত 1/10,000 এটা আমরা এখানে লিখব। কারণ কি? কারণ এটার নিচে কিছু নাই, মানে তো 1 আছে। নিচের 1 উপরে গেল, উপরের এই 10,000 নিচে আসলো। এখন এই দুটার মধ্যে এটা ছোট, তার মানে শিশিরের নাম এখানে হবে, আর এখানে আমরা এরকম স্মলার দেন চিহ্ন দিয়ে লিখে দেব। 7/3 উল্টে গিয়ে 3/7 হয়ে যাবে এখানে। অবশ্যই এইটাই ছোট, শিশিরের নাম এখানে হবে,
আর এখানে চিহ্ন দিয়ে লিখব। এখানে আমরা উল্টে দিতে পারছি না, কারণ পূর্ণ সংখ্যা আছে। এটাকে আমরা আগে ভেঙে এখানে লিখব। তার মানে এই নিচে 3 এখানেই হবে, উপরে হবে 3 × 5 = 15 আর 2 যোগ করলে 17। 17/3 কে এখন উল্টে এখানে 3/17 লিখব। এখন 17/3 এটা ছোট, তার মানে রবিনের নাম আমরা এখানে লিখব। আর এই দুটো চিহ্নকে আমরা মানে দুটো ভগ্নাংশকে চিহ্ন দিয়ে এখানে প্রকাশ করব। ব্যাস, কাজ শেষ। এখন দেখো বলেছে, এবার ভেবে দেখো তো জাদুর মাঠের দৈর্ঘ্য অনেক অনেক বড় হলে প্রস্থ কেমন হবে। মনে করো যে এইরকম দৈর্ঘ্য অনেক বড় হলে প্রস্থটা অনেক চিকন হবে, অনেক ছোট হবে। তাহলে দৈর্ঘ্য অনেক বড় হলে প্রস্থ অনেক ছোট হবে, দৈর্ঘ্য অনেক ছোট হলে প্রস্থ অনেক বড় হবে। এই হলো বিষয়। এখন দেখো, প্রস্থ দড়ি বা সুতার মতো চিকন হবে, আর দৈর্ঘ্যের মান দড়ি বা সুতার দৈর্ঘ্যের মতো অনেক বড় হবে। মানে দৈর্ঘ্য যত বড় প্রস্থ তত চিকন। আচ্ছা, তাহলে আমরা এই অংশটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।